স্বরচিত ৫টি কবিতা পাঠ করছি। প্রথম কবিতা শিরোনাম আমরা জোংরা খোঁটা। শামুক কুড়িয়ে পুড়িয়ে চুন তৈরি করি, আমরা জোংরা খোঁটা, আমাদের নখ মোটা। আমরা বাদ্য বাজাই, নৈবেদ্য সাজাই, নদীতে নদীতে যাই, সাগরে সাগরে যাই, আমাদের পায়ে কাদা। দেউড়ি থেকে দেউটি জ্বালিয়ে ঘুরে, জুটি বেঁধে রুটি খায়, দৃষ্টি চলে যায় দূরে। হিম শীতল দিনেও জলে নামি, হৃদয়ে তাপ দিয়ে ঝাঁপ খুলি। সাপের ভীতিতে বিহ্বল হই না, মগ্ন হয়ে শামুক কুড়াই, আমরা জোংরা খোঁটা। বুক ভাঙ্গা কষ্ট নিয়ে বুক ভাঙ্গা জলে নামি, পানি কাক কাদা খোঁচা বালিহাঁস দেখে, আলো আধারিতে থাকে। পান থেকে চুন খসে, কিন্তু চুন থেকে আমরা খসি না, আমরা জোংরা খোঁটা, আমরা জোংরা খোঁটা। দ্বিতীয় কবিতা শিরোনাম এখন কেন পুড়ে যাচ্ছে। এত সহজে পুড়ে যাচ্ছে, এতটা আজ দহনযোগ্য। এত সহজে পুড়ে যাচ্ছে, এতটা আজ সহজ দাহ্য। আগুন তাপে পুড়ে যাচ্ছে, তুষ আগুনে পুড়ে যাচ্ছে, ছাই আগুনে পুড়ে যাচ্ছে। বন আগুনে পুড়িনি, বজ্রপাতে পুড়িনি, তড়িৎ কোষে পুড়িনি, গ্যাস আগুনে পুড়িনি, কাঠ আগুনে পুড়িনি। এখন কেন পুড়ে যাচ্ছে, এখন কেন পুড়ে যাচ্ছে। আগে ছিলাম আলোক শক্তি, আগে ছিলাম সূর্য শক্তি, আগে ছিলাম বিদ্যুৎ শক্তি। এখন কেন পুড়ে যাচ্ছে, এখন কেন পুড়ে যাচ্ছে। অধঃপতনে শেষ সীমায় ছোবড়া কিংবা খড়ের প্রাণ পুড়ে যাচ্ছে। সাহস নেই বুকের মাঝে, তালপাতার রোগা শিপায় পুড়ে যাচ্ছি। নিজের ভর হারিয়ে ফেলে শিমুল তুলো উড়ে বেড়ায়, পুড়ে যাচ্ছি। উদাসীনতা আপন ভোলা, নাইলনের সুতো কাপড় পুড়ে যাচ্ছি। জোড়াতালিতে পথ পাই না, তুলট কিবা ছেঁড়া কাগজ পুড়ে যাচ্ছি। আগে ছিলাম ইউরেনিয়াম, আগে ছিলাম প্লুটোনিয়াম, আগে ছিলাম অনির্বাণ। এখন কেন পুড়ে যাচ্ছি, এখন কেন পুড়ে যাচ্ছি। তৃতীয় কবিতা শিরোনাম উপকথা। যাদের মাছি তাড়ানোর কথা, তারা নিজেরাই মাছি হয়ে যায়, যদিও তাদের হাতে মাঝে মাঝে হাত পাখা শোভা পায়। মাছিরা অগ্নি পরীক্ষায় অগ্নিবর্ণ হতে পারে না, অশ্রুলোচনের ভিতরও মাসিরা অশ্লীল নাচে। ছড়িয়ে ছিটিয়ে থাকা খাবার দেখলে মাছিদের বোবো শব্দ বাড়ে। ভাঙ্গা কাঁঠালের গন্ধে মাছিরা উন্মাদ হয়ে যায়। পিকদানি থেকে মাছিরা উড়ে এসে বসে, রোগ মুক্তি হবে কিভাবে। এইখানে মাছিদের দেহ চর্চা চলে, মাছিরায় তরতাজা ও স্বচ্ছন্দ। মাছিদের এঁটো খেয়ে শিশুরা বাঁচবে। মাছিদের কোনো গুপ্ত রহস্য নেই, লোভে তাদের উপকথা, ঋণ শোধ বলে তাদের কোনো বোধ নেই, তাদের আক্কেল দাঁতও নেই। উপকণ্ঠ থেকে লুপ্ত হতে থাকে দুধে তৈরি খাদ্যের শুদ্ধতা। উপরিতলের যে উপসর্গ নিয়ে আছে, সেখানে আত্মপ্রকৃতি নেই, আছে শুধু মাছি,
যাদের এ মাছি তাড়ানোর কথা, তারা নিজেরাই মাছি হয়ে যায়। চতুর্থ কবিতার শিরোনাম পাতিল। পাতিল বাতিল করার সময় হয়েছে এখন, তারপরও বাতিল করছো না কেন? এ পাতিলের তরকারি পুড়ে যায়, সেদ্ধ হয় না আলু, জাল দেওয়া যায় না দুধ, এমনকি পানি ফুটানো যায় না, জল তেল মিলমেশ করে রাখা যায় না। এর এনামেল নষ্ট হয়ে গেছে, মরচে ধরেছে। সে এখন তাপমাত্রা ধরে রাখতে পারে না, সে এখন তাপশক্তি সহ্য করতে পারে না। অ্যালুমিনিয়ামের পাতিল, লৌহ মিশ্রিত পাতিল, ইস্পাত মিশ্রিত পাতিল, রূপোর পাতিল, এমনকি সোনার পাতিল, সেও বাতিল হয়ে যেতে পারে যদি তা দিয়ে তাপানো না যায়, যদি তা দিয়ে তাতানো না যায়, যদি তা দিয়ে ভাপানো না যায়। রসুই ঘরে পাতিল রেখে কার কি লাভ? শেষ কবিতা সুন্দরবনকে একা থাকতে দাও। সুন্দরবনকে একা থাকতে দাও, ওর নিঝুমতা নিয়ে একা থাকতে দাও, ওর পাখির কিচির মিচির নিয়ে, ওর ডেও পিঁপড়ে নিয়ে, ওর ঝুলন পূর্ণিমা নিয়ে, ওর নদীর জল শব্দ নিয়ে একা থাকতে দাও। ওর গড়ান হেতাল, ওর গোল পাতা, ওর বাঘ হরিণ নিয়ে একা থাকতে দাও, ওর বাওয়ালি মৌয়ালি নিয়ে রৌদ্র তাপে একা থাকতে দাও। ওর কচি পাতা, পঞ্চমুখী জবা, স্বর্ণলতা নিয়ে একা থাকতে দাও। ও তো কারো অনিষ্ট ডেকে আনেনি, মরণ কালো না, তবে কেন তার সবাধার তৈরি করা হচ্ছে? ওর নাভিশ্বাস উঠলে তোমারও হবে ওষ্ঠাগত প্রাণ, ওকে জমে টানলে তোমাকেও যেতে হবে লাশ কাটা ঘরে।